এ নিয়ে আরও কথা বলবো। বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব। হাসিব, বলা যায় যে কি মোটা দাগে রাজস্ব এবং আর্থিক খাত সংস্কারে অগ্রাধিকার দেওয়া হয়েছে বৈঠকগুলোতে। এ বিষয়ে বিস্তারিত জানবো আপনার কাছে। আরেকটা বিষয় জানাবেন, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে কোনো বার্তা এসেছে কিনা? আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটি আগে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের সম্পর্ক আসলে কি হবে সেটি নির্ভর করছে ভারতের এই সরকারের সাথে তারা কি আচরণ করে তার উপর। এটি পররাষ্ট্র উপদেষ্টা বেশ কয়েকদিন আগে ব্রিফিংয়ে একাধিকবার বলেছে এবং এই বার্তা সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। অর্থাৎ বিগত সরকারের সাথে ভারতের যে সম্পর্কই থাক না কেন, বর্তমান সরকারের সাথে যদি ভারত চায় যে অতীতের মতো ভালো সম্পর্ক থাকুক, যেমনটা তারা সবসময় বলে আসে, মানুষের সাথে মানুষের সম্পর্ক, সেটা তাহলে আসলে ভারতকে তার যে সুসম্পর্ক সেটি বজায় রাখতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় উত্তর। প্রথম উত্তরটি হচ্ছে গিয়ে আর্থিক খাতের যে সংস্কারের কথা অর্থ বাণিজ্য উপদেষ্টা বলেছেন, সেটি হচ্ছে উনি বলার চেষ্টা করেছেন, কিংবা আমরা যেটা বুঝেছি যে বাংলাদেশ থেকে যে পাচার হয়ে গেছে যে টাকাগুলো, সে টাকাগুলো আসলে কি মেকানিজমে ফেরত আসবে, সেটা কি বাংলাদেশের যে বিদ্যমান আইন সেই আইনের মাধ্যমে ফেরত আসবে, নাকি যুক্তরাষ্ট্রের যে আর্থিক ব্যবস্থা আছে সেটির মাধ্যমে তাদের যে বড় নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্কের মাধ্যমে সেটিকে ফেরত নিয়ে আসবে। আমরা পত্রপত্রিকা পড়েছি যে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়ে সিঙ্গাপুরে গিয়েছে, দুবাইয়ে গিয়েছে। সবগুলো রাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্রের নানান ধরনের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের মাধ্যমে সেগুলো ফেরত নিয়ে আসবে, কিংবা সেই টাকাগুলো সেইখানে এমনভাবে লক করা হবে যেন সেখান থেকে পাচার হয়ে তৃতীয় কোনো দেশে না যায়। সেই ব্যবস্থাটি কী হবে না হবে সেটি আলোচনার জন্য ইউএস ট্রেজারারি যে আন্ডার সেক্রেটারি আসছেন, তিনি কিন্তু বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে এই মুহূর্তে হয়তো বা আলোচনা করছে এবং সেখানে মূল আলোচনাটা হবে। আপনারা জানেন যে যদিও ডোনাল্ড লু অনেক বেশি সুপরিচিত বাংলাদেশে মার্কিন কূটনীতিক হিসাবে, কিন্তু এইবারে যে সফরটি, সেই সফরে আসলে মূল এজেন্ডা হচ্ছে ট্রেজারারি, অর্থাৎ মার্কিন রাজস্ব বিভাগ। এবং মার্কিন রাজস্ব বিভাগের যে নিয়ম যা রয়েছে সেটি অনেক বেশি ওয়াইল্ড অ্যাকসেপ্টেড। সো সেই জায়গাটা থেকে আসলে সরকার কাজ করার চেষ্টা করছে এবং সরকার তারা খুব স্পষ্টভাবে মার্কিনিরা বলেছে বাংলাদেশকে বর্তমান সরকার এগিয়ে যেতে মানুষের যে চাহিদা, মানুষের যে প্রয়োজন এবং সেই সংস্কার, এই পুরোটার সাথে তারা একসঙ্গে কাজ করবে, যেন সামনের দিনে আর্থিক অসঙ্গতি কিংবা আর্থিক যে ধরনের দুর্নীতিগুলো আছে সেগুলোকে কাভার আপ করে কীভাবে মানুষের প্রয়োজন মেটানো চায় সেই জায়গাটা নিশ্চিত করবে। এবং পাশাপাশি যদি সেখানে প্রয়োজন হয় ঋণ দিবে, যদিও যুক্তরাষ্ট্র সরাসরি ঋণ দেয় না, এডিবি, IMF, ওয়ার্ল্ড ব্যাংক এগুলোর মাধ্যমে ঋণ দেয়। সম্প্রতি আমরা দেখেছি যে কংগ্রেসের একটি সিদ্ধান্ত হয়েছে যেখানে আসলে ইউক্রেনকে ঋণ দেওয়া হয়েছিল। সেরকম কোনো সিদ্ধান্ত যদি হয় সেটা একটা হতে পারে, অথবা তাদের যে সংস্থাগুলো রয়েছে সেটাগুলো হতে পারে। তো সব কিছু নিয়ে আলোচনা হচ্ছে। এটি আসলে আলোচনা প্রথম পর্যায়ে, প্রথমবারের মতো এই সরকারের সাথে প্রথম কোনো দ্বিপাক্ষিক বৈঠক প্রথম কোনো রাষ্ট্রের। সো সেই জায়গাটা এটা ডেফিনেটলি প্রায়োরিটি পাবে এবং এটি সামনের দিকে যখন আলোচনাগুলো আরও ছড়ে ছিটিয়ে যাবে তখন হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোর্শেদ হাসিব।